নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আমার চ্যানেলে আবার স্বাগত জানাই। আজ আমরা পৌঁছে গেছি কর্ণাটকের হাসান জেলার ঐতিহাসিক শহর বেলুড়ে, যেখানে দাঁড়িয়ে আছে প্রায় 900 বছরেরও পুরনো হৈসলা সাম্রাজ্যের শ্রেষ্ঠ স্থাপত্য নিদর্শন শ্রী চিন্নকেশবা মন্দির। এটি শুধু একটি মন্দির নয়, বরং পাথরে খোদাই করা এক অমর ইতিহাস। চলুন ঘুরে দেখি ভারতের অন্যতম বিস্ময়কর এই স্থাপত্যকে। মন্দিরের প্রধান প্রাঙ্গণে প্রবেশ করতেই চোখে পড়ে এই দৃষ্টিনন্দন সোনালী ধ্বজাস্তম্ভ। হিন্দু মন্দিরে এই স্তম্ভ দেবতার উপস্থিতির প্রতীক হিসাবে বিবেচিত হয়। শত শত বছর ধরে অসংখ্য ভক্ত এই পবিত্র স্তম্ভের সামনে মাথা নত করে প্রার্থনা করছেন। শান্ত পরিবেশ আর আধ্যাত্মিক আবহ মুহূর্তের মধ্যেই আপনাকে অন্য এক জগতে নিয়ে যাবে। এবার আমরা পৌঁছে গেছি মন্দিরের মূল প্রবেশদ্বারে। প্রথম দেখাতেই চোখ আটকে যায় অসাধারণ সূক্ষ্ম কারুকাজে। মন্দিরের প্রতিটি ইঞ্চি যেন একটি জীবন্ত ক্যানভাস। দেবদেবী, যোদ্ধা, নৃত্যশিল্পী, পৌরাণিক কাহিনী, পশু পাখি, অসংখ্য দৃশ্য নিখুঁতভাবে খোদাই করা হয়েছে পাথরের গায়ে। প্রবেশপথের দুই পাশে দাঁড়িয়ে থাকা বিশাল সিংহমূর্তি শক্তি, সাহস ও রাজকীয় মর্যাদার প্রতীক। মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতেই চোখ চলে যায় ওপরের দিকে। পাথরের তৈরি ছাদের প্রতিটি অংশ যেন শিল্পকলার এক অনন্য নিদর্শন। পদ্মফুল, জ্যামিতিক নকশা এবং বিভিন্ন ঐশ্বরিক অলঙ্করণ এতটাই নিখুঁতভাবে খোদাই করা হয়েছে যে বিশ্বাস করাই কঠিন এগুলি প্রায় 1000 বছর আগে তৈরি। চারপাশে দেখা যায় অসংখ্য নৃত্যরত অপ্সরা। তাদের অলঙ্কার, পোশাক, মুখের অভিব্যক্তি এবং নৃত্যের ভঙ্গিমা এতটাই বাস্তব যে মনে হয় এই বুঝি তারা জীবন্ত হয়ে উঠবে। গর্ভগৃহে বিরাজমান শ্রী চিন্নকেশবা অর্থাৎ ভগবান বিষ্ণুর এক অপূর্ব মূর্তি। চিন্না শব্দের অর্থ সুন্দর, আর কেশব হল ভগবান বিষ্ণুর আরেকটি নাম, অর্থাৎ অপরূপ সুন্দর বিষ্ণু। গর্ভগৃহের আশেপাশে রয়েছে ভগবান বিষ্ণুর দুটি বিশাল ভাস্কর্য। প্রতিটি অলঙ্কার, প্রতিটি অস্ত্র, এমনকি মুখের প্রতিটি অভিব্যক্তিও অসাধারণ সূক্ষ্মতার সাথে খোদাই করা হয়েছে। চারপাশের পালিশ করা পাথরের স্তম্ভগুলি হৈসলা শিল্পীদের অসাধারণ দক্ষতার নিদর্শন। চিন্নকেশবা মন্দিরের সবচেয়ে বিখ্যাত ভাস্কর্যগুলোর মধ্যে আছে মাদানিকা। এদের শিলাবালিকা বা শালভঞ্জিকা নামেও ডাকা হয়। এই মূর্তিগুলোতে স্বর্গীয় নারীদের নাচ, গান, সৌন্দর্য আর জীবনের নানা মুহূর্ত ফুটে উঠেছে। সবচেয়ে জনপ্রিয় মূর্তিগুলির মধ্যে একটি হলো দর্পণ সুন্দরী। এখানে দেখা যায় এক নারী হাতে আয়না নিয়ে নিজের মুখ দেখছেন। তার মুখের অভিব্যক্তি, গয়নার সূক্ষ্ম কাজ আর সুন্দর ভঙ্গি দেখে মনে হয় যেন এটি পাথরের মূর্তি নয়, সত্যিকারের একজন মানুষ। এটাই হৈসলা শিল্পকলার সবচেয়ে বড় বৈশিষ্ট্য, পাথরকে যেন জীবন্ত করে তোলে। এবার আমরা মন্দিরের বাইরের দেওয়ালের দিকে এগিয়ে চলেছি। এখানে প্রতিটি পাথর যেন একটি ইতিহাসের পাতা, যেখানে খোদাই করে রাখা হয়েছে ভারতীয় পুরাণ, ধর্ম, শিল্প এবং স্থাপত্যের অনন্য নিদর্শন। সবচেয়ে আকর্ষণীয় ভাস্কর্যগুলির মধ্যে রয়েছে ভগবান বিষ্ণুর দশাবতার। হিন্দু ধর্মমতে যখনই পৃথিবীতে অন্যায় ও অশুভ শক্তির প্রভাব বেড়ে যায়, তখনই ভগবান বিষ্ণু বিভিন্ন অবতারে আবির্ভূত হয়ে ধর্ম প্রতিষ্ঠা করেন। এবার লক্ষ্য করুন এই অসাধারণ পাথর জালি জানলাগুলো। সম্পূর্ণ একটি পাথর কেটে তৈরি করা হয়েছে এই সূক্ষ্ম নকশা। এগুলি শুধু সৌন্দর্য বাড়ানোর জন্য নয়, বরং মন্দিরের ভেতরে প্রাকৃতিক আলো ও শীতল বাতাস প্রবেশের জন্যও নির্মিত। দিনের বিভিন্ন সময় সূর্যের আলো এই জালির ফাঁক দিয়ে ভেতরে এসে তৈরি করে অপূর্ব আলোর নকশা। এখন আমরা দেখতে পাচ্ছি পালিশ করা বিশাল স্তম্ভগুলি। এতটাই মসৃণ এবং চকচকে এই স্তম্ভগুলি যে প্রথম দেখায় মনে হতে পারে এগুলি পাথরের নয়, যেন কালো পালিশ করা ধাতু। প্রায় 900 বছর আগে কোনো আধুনিক যন্ত্র ছাড়াই এত নিখুঁতভাবে গোলাকার স্তম্ভ তৈরি করা সত্যিই এক বিস্ময়। প্রতিটি স্তরের নকশা আলাদা, প্রতিটি খোদাই ভিন্ন, আর প্রতিটি শিল্পীর অসাধারণ দক্ষতার সাক্ষ্য বহন করে। চিন্নকেশবা মন্দির শুধু ধর্মীয় উপাসনার স্থান নয়, এটি এমন একটি স্থাপত্য বিস্ময় যেখানে শিল্প, প্রকৌশল ও ভক্তি একসঙ্গে মিলিত হয়ে সৃষ্টি করেছে মানব সভ্যতার অন্যতম শ্রেষ্ঠ কীর্তি। এই মন্দিরে আপনি দেখতে পাবেন সৃষ্টিকর্তা ব্রহ্মা, পালনকর্তা বিষ্ণু এবং মহাদেব শিব, শ্রীকৃষ্ণ, গণেশ, মা লক্ষ্মী, সরস্বতী, দুর্গা আরও বহু দেবদেবীর অসাধারণ ভাস্কর্য।
প্রতিটি মূর্তিতে শিল্পীরা ফুটিয়ে তুলেছেন শক্তি, করুণা, জ্ঞান ও ভক্তির অনন্য প্রকাশ। মন্দিরের বিভিন্ন অংশে খোদাই করা হয়েছে রামায়ণ, মহাভারত আর ভাগবত পুরাণের অসংখ্য দৃশ্য। কোথাও দেখা যায় ভগবান রাম ও রাবণের যুদ্ধ, কোথাও শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বত তুলে গোকুলবাসীদের রক্ষা করছেন, আবার কোথাও অর্জুন ধনুর্বিদ্যার নিখুঁত মুহূর্তের অমর করে রাখা হয়েছে পাথরের গায়ে। এবার লক্ষ্য করুন এই নৃত্যশিল্পী ও সঙ্গীত শিল্পীদের ভাস্কর্যগুলি। কেউ বীণা বাজাচ্ছেন, কেউ বাঁশি, কেউ মৃদঙ্গ, আবার কেউ করতালের তালে মগ্ন। প্রতিটি নৃত্যভঙ্গি এতটাই নিখুঁত যে আজও ভারতের বহু শাস্ত্রীয় নৃত্যশিল্পী এই ভাস্কর্যগুলোকে অনুপ্রেরণা হিসাবে ব্যবহার করেন। ইতিহাসবিদদের মতে এই নৃত্যের অনেক ভঙ্গিমা অনুপ্রাণিত হয়েছিল হৈসলা সম্রাট বিষ্ণুবর্ধনের রানী শান্তলা দেবীর কাছ থেকে। তিনি ছিলেন একজন অসাধারণ নৃত্যশিল্পী এবং শিল্পকলার অন্যতম পৃষ্ঠপোষক। এই মন্দির শুধু ধর্মীয় ভক্তির প্রতীক নয়, এটি ভারতীয় নৃত্য, সঙ্গীত এবং শিল্পকলারও এক অমূল্য ভাণ্ডার। ছিন্নকেশবা মন্দির নির্মাণ শুরু হয়েছিল 1117 খ্রিস্টাব্দে হৈসলা সম্রাট বিষ্ণুবর্ধনের শাসনকালে। চোল সাম্রাজ্যের বিরুদ্ধে বিজয় উদযাপনের স্মৃতিতে তিনি এই মন্দির নির্মাণের নির্দেশ দেন। এরপর কয়েক দশক ধরে হাজার হাজার দক্ষ শিল্পী, স্থপতি ও কারিগর অক্লান্ত পরিশ্রমে গড়ে তোলেন এই অনন্য সৃষ্টি। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো অনেক শিল্পী তাদের নিজের নামও পাথরের গায়ে খোদাই করে গিয়েছিলেন। ফলে আজও আমরা জানতে পারি এই অসাধারণ শিল্পকর্মের পেছনে কারা ছিলেন। 2023 সালে বেলুড়, হালেবিডু এবং সোমনাথপুরের হৈসলা মন্দিরসমূহকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এই আন্তর্জাতিক স্বীকৃতি শুধু কর্ণাটকের নয়, সমগ্র ভারতের সংস্কৃতির ঐতিহ্যের এক গর্বের মুহূর্ত। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন, আপনাদের বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করুন। আর আমাদের চ্যানেলের যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটিকে চাপুন। এতে ভারতের আরও অজানা ইতিহাস, প্রাচীন মন্দির, দুর্গ এবং অসাধারণ ভ্রমণস্থলের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। পরবর্তী পর্বে আমরা আবারও ভারতের আরেকটি বিস্ময়কর ঐতিহ্যের সন্ধানে বেরিয়ে পড়ব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে ভ্রমণ করুন আর আমাদের সমৃদ্ধ ইতিহাসকে জানুন, ভালোবাসুন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করুন। নমস্কার।